গাজায় যুদ্ধবিরতির এক সপ্তাহ না যেতেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ হামাস ও ইসরায়েলের। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গাজার একাধিক অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। উপত্যকাটির মধ্যাঞ্চলের আল জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আল কাসাম ব্রিগেডের 6 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন জাবালিয়া ব্যাটালিয়নের এলিট ইউনিটের কমান্ডার ইয়াহিয়া আল মাবহুহ। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখন গাজার দক্ষিণাঞ্চলে সন্ত্রাস বিরোধী লক্ষ্যবস্তুতে একাধিক হামলা শুরু করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা দাবি করেন, হামাস যোদ্ধারা আইডিএফের সেনাদের জন্য নির্ধারিত রেখার ভেতরে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে তারা গাজা উপত্যকার অন্তত 20টি স্থানে হামলা চালিয়েছে। গাজা সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি বিমান হামলায় উপত্যকা জুড়ে রবিবার অন্তত 11 জন নিহত হয়েছেন। এদিকে হামাস বলছে, ইসরায়েল গাজায় হামলা চালাতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অজুহাত তৈরি করছে। তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করছে। এর আগে গাজার মধ্যাঞ্চলের নুসেইরাতে আরেকটি ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক সহ 3 ফিলিস্তিনি নিহত হন। যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেই গাজায় মানবিক সহায়তার প্রবেশও বন্ধ করেছে ইসরায়েল। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এমন সিদ্ধান্তে গাজার মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।